প্রায় এক সপ্তাহ হয়ে গেছে এই ঘটনা ঘটছে। হঠাৎ রুগী ময়মনসিংহ নিয়ে ভর্তি করছি, কোথায় চিকিৎসা করছি, আটপাড়ায় কেস করছি। পুলিশ প্রতিদিন আসতেছে, এসপি সাহেবও আইছে, সার্কেল অফিসারও আইছে, তারা গ্রামে সাক্ষী দিছে, কিন্তু এখনো অ্যারেস্ট করে নাই। কোন আমার চাচাতো বোন, ছোট 12 বছর বয়স, তার সাথে এরকম একটা ঘটনা ঘটছে। এটা এই গাঁয়ে আর কখনো ঘটে নাই। সেজন্য বিচার চাই। আমরা আশা করতেছি সরকারের কাছে সুষ্ঠু ন্যায় বিচার পাবো। পুলিশ আসে দেখা জায়গা, কিন্তু কোনো কিছু করে না। এগারে অনেক একজনকে অ্যারেস্ট করে নাই, কোনো কিছু করে নাই। এরা নিঃস্বাধীন ভাবে ঘুরতেছে। আজকে দেখে আমরা গরিবের লাগে আমরা বিচার পাইতাছি না। আমরা সুস্থ বিচার চাই সরকারের কাছে। আপনারা আমাদের চেয়েও আগে জানেন যে নেত্রকোনা জেলাধীন আটপাড়া উপজেলার লুনেশ্বর ইউনিয়নের নারাচাতল গ্রামের শ্রমিক দিন ইসলামের ধর্ষিত শিশুকন্যা, তাকে আইনি ও স্বাস্থ্য সহায়তা সহ সামাজিক পুনর্বাসন ও নিরাপত্তা দিতে পাশে দাঁড়িয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। প্রতিবাদটা আপনাদেরও করতে হবে। তখনই আমরা যে আপনাদের যেহেতু সমাজ বন্দোবস্ত কোন করে ওই জামাতার গরু ওই পিছনে একবারে আমি কোনার বড় বোন। আমার বোনের সাথে ঘটনাটা ঘটছে। আমি সরকারের কাছে আমরা বিচার চাই। আমার মা নাই, আজকে মা নাই দেখে আমার বোনের সাথে ঘটনাটা করানোর অধিকার করছে, যে তার ফাঁসি চাই, তার বিচার চাই সরকারের কাছে। এটা আমাদের আবেদন। নারাচাতল গ্রামে এরকম আর কোনোদিন এরকম ঘটনা কোনোদিন হয় নাই, যে হয়েছে এই সুস্থ বিচার চাই সরকারের কাছে। আর যে যে ঘটনা ঘটছে আর বাকি জিন্দিগি যেবা আর যেবা কোনোদিন না হয়। আটপাড়া থানা নারাচাতল অঘটন ঘটাইছে। এই সুস্থ বিচার চাই সরকারের কাছে। আমরা মানি না, আমরা বিচার চাই যেমন আর বিচারে এমন ঘটনা না হয়। যে আমার বই আজকে অনেকদিন ধরে আহত হাসপাতালে আছে, পুলিশে মামলা করা হয়েছে, কিন্তু পুলিশে এখনো মামলা নেয় নাই, এখানে কেউ অ্যারেস্ট করে নাই। আজকে 10-12 দিন হয়ে গেছে। পুলিশ প্রতিদিনে আসে, পুলিশে দেখে জায়গা খালি সাক্ষী নেয়। পুরো দেশ গ্রামে সবাই সাক্ষী দিয়েছে, তারপরেও এখনো অ্যারেস্ট হয় না, এখনো তারা ধরতেছে। এটা নিয়ে আমি সরকারের কাছে কই আসামিদের দ্রুত অ্যারেস্ট করে। সরকারের কাছে আমার একটা আবেদন। ভিকটিমের বাবার অভিযোগের প্রেক্ষিতে একটা নিয়মিত মামলা রুজু করা হয়েছে। ভিকটিমের মেডিকেল সম্পন্নের জন্য আমরা ময়মনসিংহ মেডিকেলে আবেদন করছি এবং ভিকটিমের জবানবন্দি লিপিবদ্ধ করা হয়েছে। ঘটনাটি আমি সরেজমিনে ঘটনাস্থল পরিদর্শন করি, বাদী এবং ভিকটিমদের জিজ্ঞাসাবাদ করি। আমাদের সার্কেল এসপি স্যার ঘটনাস্থল গেছেন এবং উনি মামলাটি তদারকি করেন। মামলার দ্রুততম সময়ের মাধ্যমে আসামি গ্রেফতার চেষ্টা অব্যাহত আছে। খুব শর্ট সময়ের মাধ্যমে ইনশাআল্লাহ আসামি সক্ষম হবে।